ইসরায়েলি হামলায় আল জাজিরার ২ সাংবাদিক নিহত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার ২ সাংবাদিক নিহত হয়েছেন। তারা হলেন আল জাজিরা অ্যারাবিকের সাংবাদিক ইসমাইল আল গৌল ও তার ক্যামেরা পার্সন রামি আল রিফি। পশ্চিম গাজায় বুধবার এই ২ সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক শাখার সদ্য প্রয়াত প্রধান ইসমাইল হানিয়ার বাড়ির কাছে এ হামলার ঘটনা ঘটে। বুধবার দিনের শুরুতে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন হানিয়া। যখন ইসমাইল ও রামির ওপর হামলা চালানো হয়, দুজনই প্রেস লেখা ভেস্ট পরিহিত ছিলেন। তাদের গাড়ি সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত, সেটাও চিহ্নিত করার ব্যবস্থা ছিল। হামলার শিকার হওয়ার ১৫ মিনিট আগেও অফিসে থাকা সহকর্মীদের সঙ্গে তারা যোগাযোগ করেছিলেন। ফোনে দুজন বলেছিলেন তারা যেখান থেকে সংবাদ সংগ্রহ করছিলেন তার কাছে একটি বাড়িতে হামলা চালানো হয়। তাদের তাৎক্ষণিক ওই এলাকা ছাড়তে বলা হয়েছে। সে অনুযায়ী আল আহলি আরব হাসপাতালে যাওয়ার পথে হামলায় দুজনই নিহত হন। ইসরায়েল হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। গাজায় ১০ মাস ধরে চলা যুদ্ধে এর আগেও সাংবাদিকদের ওপর চালানো হামলার ঘটনাগুলো অস্বীকার করেছে দেশটি। এক বিবৃতিতে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হামলাকে ইসরায়েলি বাহিনী কর্তৃক পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড আখ্যা দিয়েছে। একই সঙ্গে এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছে। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের সিপিজে হিসাব অনুযায়ী গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১১১ জন সাংবাদিক ও সংবাদকর্মী নিহত হয়েছেন। অবশ্য গাজার গণমাধ্যম দপ্তরের হিসাব অনুযায়ী এ সংখ্যা ১৬৫।